হ্যালো স্টুডেন্ট, লিমিট ডেরিভেটিভস এর আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত। দেখতে দেখতে লিমিটের অনেকটা পার্ট আমরা অলরেডি কভার করলাম। তো লিমিট কি, লিমিটস কিভাবে হচ্ছে, লিমিটস এর বিভিন্ন রকম ফর্মুলা, সে রিলেটেড কিছু সামস আমরা অলরেডি করেছি। তো আজকে মেইনলি আমরা যেটা আজকে করব সেটা হচ্ছে আমরা লিমিটসের মেইনলি আমরা এখন অবধি দুটো ফর্মুলা আমরা এখানে ইউজ করেছি। আমরা লিমিটের মেইনলি দুটো ফর্মুলা আমরা এখানে ইউজ করেছি। সেটা হচ্ছে প্রথম ফর্মুলাটা কি ছিল আমাদের? প্রথম ফর্মুলাটা আমাদের ছিল লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n minus a to the power n by x minus a is equal to n into a to the power n minus 1। এবং এই ফর্মুলাটা কি করে আসছে, তার কি করে প্রুফ হচ্ছে, আমরা আগের ভিডিওতে আমরা সবগুলোকে করেছি। এবং এরপরে যে আমরা পার্টটাতে গিয়েছিলাম সেই পার্টটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক পার্ট, লিমিটসের ট্রিগোনোমেট্রিক পার্ট। লিমিট x টেন্ডস টু 0, mainly sin x of x is equal to 1। তো অ্যাকচুয়ালি এই জিনিসটাকে আমরা লিমিটসের বিভিন্ন রকম ফর্মুলা দিয়ে আমরা দেখেছি। sin of function of x, that is function of x will be 1। তো আমরা অনেক টাইপের অনেক রকম অঙ্ক কিন্তু আমরা অলরেডি এটা দিয়ে আমরা সলভ করেছি এবং তোমরা সেটা দেখেছো। তো আজকে আমরা যেটা করব, এটার এই লিমিটসের আরো দুটো তিনটে ইম্পর্টেন্ট ফর্মুলা রয়েছে। যেরকম দেখো, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x minus 1 by x সমান সমান 1, e টু দি পাওয়ার x minus 1 by x is equal to 1, এইটা একটা আছে। এবং আরেকটা ফর্মুলা ভীষণ ইম্পর্টেন্ট, লিমিট x টেন্ডস টু 0 log 1 plus x by x সমান সমান 1। তো এইরকম দুটো ফর্মুলা আমাদের খুব ইম্পর্টেন্ট দুটো ফর্মুলা আমাদের রয়েছে এবং সেই দুটো ফর্মুলার উপরে বেস করে আমরা আজকে কিছু অঙ্ক করব। আর এর রিলেটেড আরেকটা ফর্মুলা আমরা এখানটাতে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x minus 1, a to the power x minus 1 by x সমান সমান log a, সমান সমান log a। তো জাস্ট বেসিক্যালি তিনটে আপকামিং 3, 4, 5 ফর্মুলার উপর রিলেট করে আমরা এখন তোমাদেরকে সামসগুলোকে করছি এই ভিডিওতে। চলো এবার আমরা তাহলে সামসে যাই। যেরকম সাপোজ মনে করো একটা অঙ্ক দিয়েছে তোমাদেরকে, একদম বেসিক, e টু দি পাওয়ার 5x minus 1 by x limit x tends to 0, e to the power 5x minus 1 by x limit x tends to 0। তো এরকম টাইপের অঙ্ক আমরা কিভাবে করব? তো এই অঙ্কটাকে যদি আমরা এরকম ভাবে করি, দেখো কিরকম হবে এর সলিউশনটা। আমরা এখানে করছি লিমিট x টেন্ডস টু 0, প্রথমে লিখলাম e টু দি পাওয়ার 5x minus 1 divided by 5x into 5। এই যে পুরো পার্টটা হলো, এই পুরো পার্টটার ভ্যালু কত হয়ে যাচ্ছে? 1 into 5, তার মানে অ্যানসার কত? 5। তার মানে আমাদের মেইনলি লিমিটসের অঙ্কেতে দেখো e টু দি পাওয়ার x যেটা থাকছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি e টু দি পাওয়ার fx, ফাংশন অফ x। এবং সেই জিনিসটাকে যদি আমরা নিচে নিয়ে চলে আসি এবং এই ফর্মে আনতে পারি, ইট উইল বি দ্য ফর্ম অফ লিমিট। ঠিক, চলো আরেকটা অঙ্কে আমরা যাই।
আরেকটা বেসিক অঙ্ক, ধর আরেকটা অঙ্ক এখানে আছে 2 to the power x minus 1 divided by root over 1 plus x minus 1 limit x tends to 0। আচ্ছা, তো 2 to the power x minus 1, আচ্ছা এখানটাতে দেখো ব্যাপারটা কিরকম হচ্ছে। এই জায়গাটাতে আমরা যদি একটু ব্যাপারটাকে ফলো করি আমরা দেখতে পারবো এখানটাতে 2 to the power x minus 1 divided by x, এই ফর্মটা যদি আমরা আনি তো এটাকে আমরা log 2 লিখতে পারি আমাদের এই আগের এই যে ফর্মুলা অনুযায়ী log 2 log a to the power x minus 1 by x হচ্ছে log a। তো আমরা জাস্ট সেটাকে ইউজ করে এখানটাতে log 2 লিখতে পারি, কিন্তু এখানে একটা x রয়েছে। তো এবার আমরা কি করব, উপরেও আমরা একটা x কে মাল্টিপ্লাই করলাম এবং নিচে আমরা কি করলাম, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে root over of 1 plus x minus 1 করলাম। তো এবার এই পার্টটা আমার কি হয়ে গেল, লিমিট x tends to 0, এই পার্টটা আমার হয়ে গেল log 2 বেসিক ইনটু, এবার দেখো এটাকে আমরা যদি আমরা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে দিই, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই মানে হচ্ছে এটাকে আমি 1 plus x plus 1 এইভাবে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি তো এটা হয়ে যাচ্ছে আমার 1 plus x minus 1 plus 1 minus 1 কেটে গেল, এখান থেকে x x কেটে গেল। এবার x এর জায়গায় আমি কি বসালাম, 0 বসিয়ে দিলাম, তার মানে 1 plus 1 2, তার মানে আমার অ্যানসারটা হয়ে গেল 2 log 2 বেসিক, 2 log 2 বেসিক। তো তো মোটামুটি আমাদের বেসিক কনসেপ্ট কিছুটা আমাদের ক্লিয়ার হলো। চলো আমরা আরেকটা অঙ্কে যাই। e to the power x minus x, এখানে আরেকটা অঙ্ক আছে, e to the power ax minus e to the power bx, e to the power ax minus e to the power bx by x limit x tends to 0, এরকম একটা অঙ্ক আছে। একদম বেসিক অঙ্ক, একদম এগুলো সমস্ত বেসিক অঙ্ক সমস্ত। এই সমস্ত অঙ্কগুলো কিন্তু আমাদেরকে লিমিটসের কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে ভীষণ কাজে লাগবে। আচ্ছা, e to the power x কি আছে অঙ্কটা, e to the power x minus e to the power bx by x limit x tends to 0। তো এবার দেখো কি হচ্ছে এখানটাতে, -1 করলাম, বাই এখানটাতে আমি কি করে দিলাম, ax করে দিলাম, x আমাদের ছিলই এখানটাতে, ইনটু a, এই পার্টটা হলো এখানটাতে এরকম। এবার মাইনাস e to the power bx minus 1 by bx into b, তার মানে দেখো এখানটাতে ব্যাপারটাকে আমরা যদি সাজিয়ে লিখি e to the power x minus 1 minus e to the power bx minus এ প্লাস হয়ে যাচ্ছে, তাহলে ব্যাপারটা আমাদের পুরো সেম হয়ে গেল। তো এবার এখানটাতে এই পুরো জিনিসটাকে আমরা কি লিখতে পারি, এই পুরো জিনিসটা হয়ে যাচ্ছে লিমিট x টেন্ডস টু 0 তে আমরা পুরো জিনিসটাকে আমরা কি লিখতে পারি 1 into a minus 1 into b, তার মানে আমার অ্যানসারটা হয়ে গেল a minus b, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আমাদের অ্যানসার হয়ে গেল a minus b। সিমিলারলি ধরো আরেকটা অন্য টাইপের অঙ্ক আমরা একটু আরেকটা দেখি লগ দিয়ে। লগ দিয়ে আমরা একটা অঙ্ক দেখি। আচ্ছা, log 1 plus ax, log 1 plus ax minus log 1 minus bx, log 1 minus bx
by x limit x tends to 0 আচ্ছা log 1 plus x minus log 1 minus bx by x limit x tends to 0 এরকম একটা অঙ্ক আছে। তো এই অঙ্কটাকে আমরা একদম পুরো ডিরেক্টলি একদম পুরো আমাদের যেরকম ফর্মুলা দিয়েছে সেই অনুযায়ী যদি আমরা এটাকে করি তাহলে আমরা কি লিখব প্রথমে limit x tends to 0 log a minus b log a minus log b এর ফর্মুলা কি log a minus log b এর ফর্মুলা হচ্ছে গিয়ে log a by b ঠিক তো log a by b এর ফর্মুলা যদি আমরা এখানটাতে কাজে লাগাই তাহলে এখানটাতে আমাদের হয়ে যাচ্ছে log 1 plus ax by 1 minus bx divided by x তো সেটা যদি হয় তো এটা এখানটাতে তার মানে আমরা এখানটাতে আমরা কি লিখব আচ্ছা ঠিক আছে এটাকে আমরা এইভাবে লিখব না কারণ আমাদের এখানটাতে দেখো এই ফর্মুলাটা অনুযায়ী আমাদের এখানটাতে হয়তো সামসটাতে হচ্ছে না তো ইন দ্যাট রেসপেক্ট আমরা কি করব আমরা এটাকে আমরা ইনভেস্ট করে দিই আমরা এই প্রসেসটা ইউজ করব না ঠিক আছে আমরা এই প্রসেসটা ইউজ করব না আমরা ডাইরেক্টলি ফর্মুলার প্রসেসটা ইউজ করব আমরা ডাইরেক্টলি ফর্মুলার প্রসেসটা এখানে ইউজ করব তো আমরা ফর্মুলার প্রসেসটা কি ধরো log 1 plus ax আমরা কি জানি আমাদের ফর্মুলাটাতে আমাদের কি ছিল আমাদের ফর্মুলাটাতে এই যে আমরা দেখো এখানটাতে আমরা ফর্মুলাটাতে কি লিখেছিলাম log 1 plus x by x is equal to 1 log 1 plus x by x is equal to 1 তার মানে 1 plus আমাদের যেটা ছিল আমাদের সেটাই এখানটাতে চলে আসছে 1 plus x তার মানে এখানটাতে ax আছে তার মানে আমি ax এখানটাতে আমি নিয়ে এলাম into x করলাম ঠিক মাইনাস log 1 minus bx এখানটাতে মাইনাস bx টাকে আমি নিয়ে এলাম into minus b করলাম ঠিক আছে into minus b করলাম আচ্ছা এখানটাতে x এখানটাতে এটা a হবে তো এটা a হলে এটা এখানটাতে a হয়ে যাবে ঠিক আছে এবার তার মানে এই জায়গাটাতে আমরা কি লিখতে পারি এখানটাতে আমাদের ফর্মুলা অনুযায়ী এটা হয়ে যাচ্ছে a এই পুরো জিনিসটা হয়ে যাচ্ছে a আর এই পুরো জিনিসটা হয়ে যাচ্ছে এখানে মাইনাস ছিল মাইনাস অফ মাইনাস b তার মানে আমার অ্যানসারটা হয়ে গেল a plus b তার মানে আমার অ্যানসারটা হয়ে গেল a plus b ঠিক আছে বোঝা গেল আচ্ছা চলো জাস্ট আরেকটা টাইপের অঙ্ক দিয়ে এক্সারসাইজটা শেষ করছি ধরো আরেকটা অঙ্ক দিয়েছে এখানটাতে 3 to the power x minus 3 to the power 5 3 to the power x minus 3 to the power 5 divided by x minus 5 divided by x minus 5 limit x tends to 5 limit x tends to 5 আচ্ছা তো এখানটাতে দেখো এখানটাতে কি দিয়েছে লিমিট x tends to 5 লিমিট x tends to 5 মানে আমরা এটাকে যদি আমরা x tends to 5 খুব ভালো করে দেখো তার মানে x minus 5 is equal to 0 আমরা লিখতে পারি তো তার মানে আমরা যদি x minus 5 কে যদি আমরা h ধরে নিই তাহলে x is equal to কত হয়ে যাচ্ছে 5 plus h ঠিক তো জাস্ট এই প্রসেসটা আমরা ইউজ করি কালারটা চেঞ্জ করে নিই আচ্ছা আচ্ছা এখানটাতে এটা তো এখানটাতে আমি যদি h tends to 0 করি তার মানে এটা হয়ে যাচ্ছে x এর জায়গায় আমি কি লিখছি 5 plus h minus 3 to the power 5 by x minus 5 এর জায়গায় আমি কি লিখছি h এটা হয়ে যাচ্ছে লিমিট h tends to 0 h tends to 0 3 to the power 5 যদি কমন চলে আসে 3 to the power h minus 1 by h তার মানে জাস্ট এটার ফর্মুলাটা হয়ে যাচ্ছে 3 to the power h limit h tends to 0 এটা হয়ে যাচ্ছে কি কত 3 to the power h minus 1 by h তার মানে that is equals to 3 to the power h into log 3 তার মানে এটার অ্যানসার হয়ে যাচ্ছে log 243 log 3 243
ইন্টু লগ 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 243 ইন্টু লগ 3 বা 3^5 ইন্টু লগ 3। তো আশা করি তোমরা এই এক্সারসাইজটা বুঝতে পারলে। এরকম মানে ট্রিকোনোমেট্রিক্যাল ফাংশনস এবং আমাদের ই সিরিজের যে e⁻x এবং লগের যে ফাংশনসের যে লিমিটসের যে রিলেটেড ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো আমি দেখালাম এবং তার রিলেটেড কিছু অঙ্ক আমরা করলাম। তো আজও এত অবধি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও।